আপনাকে সামর্থ্য হলে কুরবানি করতেই হবে। সামর্থ্য কি? সামর্থ্য হলো 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ মূল্যর মালিক যদি আপনি হন। এটা বর্তমান টাকা হিসেবে 85,000 টাকা হবে। তবে যাকাতের নিসাবের থেকে কুরবানি নিসাবের দুইটা ভিন্নতা আছে। যাকাত ফরজ হওয়ার জন্য ওই পরিমাণ টাকা তাকে 1 বছর বিদ্যমান থাকতে হয়। একেবারে আরবিতে হাওলানে হাওল, 1 বছর থাকা লাগে। একদিনে জমির মালিক হয়েছিলেন, আবার পরে শেষ হয়ে গেছে, তাহলে দেওয়া লাগে না। কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এই 3 দিন জিলহজের 10, 11, 12 মাত্র 3 দিনের মধ্যে টাকার মালিকটা হয়, 1 বছর এখনো হয়নি, শুধু এই 3 দিন টাকার মালিক হয়েছে, তাহলে কুরবানির ক্ষেত্রে তাকে কুরবানি করতে হবে। যাকাত আসবে না, কিন্তু কি করা লাগবে? কুরবানি করতে হবে। দ্বিতীয় পার্থক্য হলো যাকাতের ক্ষেত্রে নিসাব মালে নামি হওয়া লাগে। মালে নামি মানে বর্ধনশীল পণ্য, যেইটা দিয়ে আপনার উপকার আসে, যেমন সোনা, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য। যাকাতের ক্ষেত্রে আপনার বাড়িতে মনে করেন অতিরিক্ত সোফা সেট আছে, 4টে হলে হয়ে যায়, 8টা আছে, ওই মূল্য ধরা হয় না। হাঁড়ি পাতিল 5টা লাগলে আপনার হয়ে যায় 10টা আছে, তো অতিরিক্ত আসবাবপত্র হাঁড়ি পাতিল এর মূল্য যোগ করা হয় না। এক্সট্রা জমি আছে, এর মূল্য যোগ করা হয় না। কিন্তু কুরবানি করার ক্ষেত্রে আপনার মৌলিক প্রয়োজন বাদ দিয়ে বাকি যে আসবাবপত্র আছে, বাকি যে সহায় সম্পদ আছে, ওইগুলো যোগ করেও যদি আপনার নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলেও ওই ব্যক্তিকে কুরবানি করতে হবে। তাহলে কুরবানি করার ক্ষেত্রে একটু আরো শক্ত, আপনাকে আসবাবপত্র মূল্য দিয়ে হলেও কিন্তু আপনাকে কুরবানি করা লাগবে। একটা পরিবারে আপনি একা কুরবানি করলেন, পুরো পরিবারের থেকে হবে না। কারণ হাদিসের শব্দ মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তি সামর্থ্য রাখে তাকেই কুরবানি করতে হবে। হ্যাঁ, অন্য হাদিসের দ্বারা বালেগ হতে হবে, না বালেগের পরে কুরবানি নাই। স্ত্রীর যদি সম্পদ থাকে তাহলে স্ত্রীর থেকেও আপনাকে কুরবানি করতে হবে। আমাদের সমাজে অনেকে সামর্থ্য আছে, স্ত্রী অনেক সোনাদানা আছে, নগদ টাকাও আছে, শুধু দেখা যায় স্বামীর নামে একটা কুরবানি করে। স্বামীর নামে করলে স্বামীরটা আদায়, স্ত্রীরটা আদায় হবে না। এক্ষেত্রে আমরা গুনাহ করি কিভাবে? মনে করেন গরুর ভাগ নিয়েছি 25,000 টাকায়, অথচ যদি সে ছাগল কিন্তু 2টা, 8 16,000 টাকায় ছাগল হয়ে যেত 2টা, তাহলে তারটাও আদায় হইতো, তার স্ত্রীরটাও আদায় হয়ে যাইতো, আরো কম টাকার মধ্যে আদায় হইতো। আপনার বড় গরু হতে এটা লাগবে না ইসলামে। আপনি 1 বছর বয়সে ছাগল দিয়ে দেন, আপনার জন্য যথেষ্ট। দেওয়ার পরে যদি সামর্থ্যবান আপনি হন, যদি দেন 50,000 টাকা দামের ভাগ, তাতেও সমস্যা নেই, দিতে পারবেন। কিন্তু যেই কয়জনের পরে ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, তাদের প্রত্যেকের নামে দিতে হবে। নাবালেগের সন্তানের যদি সম্পদ থাকে, নাবালেগের সম্পদের যাকাত আসে না, কুরবানিও আসে না, তাদেরটা দিতে হবে না। স্ত্রী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয়, তাহলে স্বামীর জন্য স্ত্রীটা দেওয়া জরুরি না, যেহেতু তার টাকা নেই, সে দেবে না। তো যাই হোক, যাদের সম্পদ আছে আমাদেরকে কুরবানি করতে হবে। যদি সামর্থ্য না থাকে, কোনো মতে ব্যবস্থা করতে পারে। ইসলামের চাহিদা হলো কুরবানি এত প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন এই 3 দিন বনি আদম সন্তান কুরবানির চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল করতে পারে না। এই আমল কুরবানি মানে ইরাকাতুদ দম, আল্লাহর জন্য পশুর রক্ত প্রবাহিত করা, এইটা আল্লাহর কাছে এত প্রিয় আমল, এত প্রিয় আমল, আল্লাহর নবী বলেন ওই রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা দরবারে এটা পৌঁছে যায়।
আল্লাহ তাআলা ব্যক্তির কুরবানিকে কবুল করে নেন। ফাতিবু বিহা নাফসা, সুতরাং তোমরা দিল খুলে আনন্দের সাথে তোমরা কুরবানি করো। কিছু নাস্তিক মুরতাদ আছে, ওরা খুব মায়া কান্না করে, আরে আল্লাহ একদিনে এত পশু কুরবানি হয়ে গেল। এইগুলো যদি রেখে দেওয়া যাইতো সারা বছরের গোশতের জোগাড় হয়ে যাইত। কি নির্দয় এইগুলো বলে, এইগুলো ইসলামের দুশ্মনেরা, এদের কথা কোনো ভিত্তি নাই। ওরা ঠিকই পশু খাচ্ছে, জবাই করা পশু গোশত তারাও খাচ্ছে, কুরবানির সময় শুধু মায়া লাগে। সুতরাং প্রিয় ভাই, ফাতিবু বিহা নাফসা, মন খুশি খুলে কুরবানি করা। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা পশুর জন্য কুরবানি হওয়া বড় গৌরবের। ও যে পশুটা আল্লাহর জন্য কুরবানি হয়, ও অন্যান্য পশুর পরে ফখর করে, গর্ব করে যে আমি আল্লাহর জন্য উৎসর্গিত হতে পেরেছি। এই জন্য আমাদেরকে খুশি মনে কুরবানি করা। মৃত ব্যক্তির নামে কুরবানি, এখানে মাসলা হলো যে আপনার পরে যে ওয়াজিব কুরবানি আছে সেইটা আগে আদায় করা। এইটা আদায় করার পরে যদি আপনার সামর্থ্য থাকে, আপনি এক ভাগ আপনার মৃত ব্যক্তির নামে নিলেন, আব্বু আম্মুর নামে নিলেন, সব পৌঁছানোর জন্য দিতে পারবেন, এটা ভালো। হাদিসে হাদিসে দায়িত্ব হলো আগে নিজেরটা দেওয়া। আগে কি দেওয়া? যার উপরে ওয়াজিব তারটা আগে দেওয়া। তারটা দেওয়ার পরে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে মৃত ব্যক্তির নামে আপনি দিতে পারবেন। এতে তাদের জন্য একেবারে ইসালে সব পৌঁছানো দিতে পারবেন। যাই হোক, তাহলে আমাদেরকে দিল খুলে কুরবানি করা। দ্বিতীয় নম্বর যে মাসলাটা আলোচনা করা, যেসব পশু দ্বারা কুরবানি করা যায়, পশুর কিছু গুণাবলী থাকা লাগবে। আমরা তো সাধারণত গরু আর ছাগল দিয়ে কুরবানি দিই। তো গরুর বছর বয়স হতে হবে সর্বনিম্ন 2 বছর। 2 বছরের একদিন কম হলেও ওই গরু দ্বারা কুরবানি করার সহি নেই, যতই হৃষ্টপুষ্ট হোক। দাঁত, বিশেষ কোনো দাঁত উঠা এটা শর্ত না। আমরা শুধু দাঁত দেখি কেন, যে মানুষ ধোঁকাবাজি করে কিনা এই জন্য দেখা হয়, কিন্তু মূল হলো 2 বছর পূর্ণ হওয়া। আর ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া। 1 বছরের একদিন কম হলেও ছাগলের দ্বারা সহি নাই। যদি দুম্বা হয় বা ভেড়া হয়, দুম্বা আর ভেড়ার ক্ষেত্রে মাসলা আছে। যদি হৃষ্টপুষ্ট হয়, 6 মাসের বেশি বয়স, 1 বছর হয়নি, পাওয়া যাচ্ছে না, তখন দুম্বার ভেড়ার ক্ষেত্রে জায়েজ আছে ওইটার ক্ষেত্রে। কিন্তু ছাগলের ক্ষেত্রে যতই হৃষ্টপুষ্ট হোক, 1 বছরের কম হলে ওই ছাগল দ্বারা কুরবানি করা জায়েজ নেই, 1 বছর হতে হবে। 4 শ্রেণীর পশু দ্বারা কুরবানি করা সহিহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে গরু ছাগল দেওয়া যাবে, কিন্তু 4টা যদি সমস্যা থাকে। তার 1 নম্বর সমস্যা হলো অন্ধ, চোখে দেখে না। গরু কি দেখে না? চোখে দেখে না, তাহলে ওই পশু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন না। 2 নম্বর হলো অতি রুগ্ন, হাঁটতেও পারে না, চলতেও পারে না, যেখানে জবাই করবে ধরে নিয়ে যাওয়া হবে তাও সে যেতে পারে না, এত রুগ্ন। এরম রুগ্ন পশু দ্বারা কুরবানি করা যাবে না। 3 নম্বর হলো খোড়া, পা মোটে মাটিতেই লাগাতে পারে না। হ্যাঁ, 3 পা ভালো, 1 পা একটু সমস্যা হয়েছে, মাটিতে লাগাতে পারে, হ্যাঁচড়াইতে চলে, পা হ্যাঁচড়াইতে ভার দেয়, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু যদি মোটেও পা রাখতে না পারে, পা এমনভাবে ভাঙছে, তাহলে আপনার ওই পশু দ্বারা কুরবানি করা সহি নেই। 4 নম্বরে হলো একেবারেই মগজে কোনো মগজ নাই, শীর্ণকায়, একেবারে দুর্বল, বলে ওই পশু দ্বারাও কুরবানি করা জায়েজ নেই। এই মাসলার ভিত্তিতে ফুকাহায়ে মাসলা বলছেন, পশুর মধ্যে যদি 1/3 বা তার চেয়ে বেশি ত্রুটিযুক্ত হয়, তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা যাবে না। 1/3 বা তার চেয়ে বেশি। যেমন মনে করেন গরুর থন থেকে কয়টা?
4টা, জানেন না আপনারা? দুধ দহন করে না, ওরে কয় থন। কয়টা থাকে? 4টা। তো 4টা থনের একটা থন যদি নষ্ট হয় তাহলে 1/3 কম নষ্ট, ওই পশু দ্বারা কুরবানি করা যাবে। ছাগলের থন হয় কয়টা? 2টা। ছাগলের যদি 1 থন নষ্ট হয় ওই ছাগল দ্বারা পশু কুরবানি করা যাবে না, কারণ তার তো 1/3 বেশি নষ্ট। এরকমভাবে লেজে একটু পাতা কাটি পড়ে গেছে, কিন্তু 1/3 বেশি লেজ আছে অক্ষুণ্ণ, তাহলে আপনি সেটা দ্বারা কুরবানি করতে পারবেন। শিং এমনি উঠেনি, এতে কোনো সমস্যা নেই, দেওয়া যাবে। কিন্তু যদি কি হয়, একেবারে গোড়ার থেকে ভেঙে গেছে, মগজ বের হয়ে গেছে, তাহলে দেওয়া যাবে না। কান একেবারে কেটে পড়ে গেছে, ওটা দেওয়া যাবে না। সামান্য চিড়ে গেছে, ওটা দেওয়া যাবে। মানে সামান্য দোষ এটা সমস্যা না, বেশি দোষ এটা সমস্যা। যদি কি না থাকে, এখন অনেক সমস্যা হয় যে আপনার অন্ডকোষ নেই, যেমন খাসি ছাগল। এক ভাইরাল বক্তা তো বক্তব্য বলতেছে, শুনলাম যে খাসি ছাগল কোরবানি করা জায়েজ নেই। নাউজুবিল্লাহ। হাদিস আসছে, আমি হাদিস নিয়েছি লিখে, ইবনে মাজাহ শরীফ 3122 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবশাইনে আমলাহাইনে মাওজুআইনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো ছাগল জবাই করলেন, আমলাহাইনে সাদা কালো, মাওজুআইনে খাসি ছাগল, যার খুসিয়াতাইন, যার অন্ডকোষ ফেলায় দেওয়া হয়। খাসি করলে ছাগল ওইটারও হৃষ্টপুষ্ট হয়, গোশত সুস্বাদু হয়। এই জন্য খাসি ছাগলটা জবাই কুরবানি করা নিঃসন্দেহে জায়েজ, বরং উত্তম। হ্যাঁ, যদি কোনো পশুর অন্ডকোষ নাই, পুরুষাঙ্গও নাই, দুটোই কাটা, ওই পশু দ্বারা কুরবানি করা যাবে না, ওইটা নিষিদ্ধ। তা যাই হোক, ছোট ছোট দোষ পশুর মধ্যে এটা ক্ষমাযোগ্য, যদি বেশি সমস্যা হয় ওটা ক্ষমাযোগ্য না। 3 নম্বর, কোরবানিতে শরিকের মাসলা। একটা বড় পশুতে 7 শরিক হওয়া যায়, আমরা জনম জনম জানি, আপনারা জানেন। এখন যেহেতু ওই যে মোবাইলের যুগ, একদলওয়ালা শুরু করছে, কোরবানিতে কোনো শরিক হওয়া জায়েজ নেই। হাদিস শোনেন, মুসলিম শরীফের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতি আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআতিন। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার বছর একটি উট 7 জনে মিলে কুরবানি করেছি, একটি গাভী 7 জনে মিলে কুরবানি করেছে। জাবির ইবনে আব্দুল্লাহর এই হাদিস সহ আরও হাদিস আছে। এই জন্য সব ফকিহগণ বলেছেন, একটা বড় পশুতে 7 জনে মিলে কুরবানি করা জায়েজ আছে, করতে পারবে। এর জন্য জোড় সংখ্যা হওয়া শর্ত না, বা বেজোড় সংখ্যা হওয়া শর্ত না। 7 জনে পারবেন, 6 জনে পারবেন, 5 জনে, 4 জনে, 3 জনে, 2 জনে, 1 জনেও পারবেন, কিন্তু সর্বোচ্চ হলো 7 জন। সর্বোচ্চ কতজন? 7 জন, এর বেশি হওয়া যাবে না। অনেকে এখন এরকম করে, 10 বন্ধু মিলে টাকা দিয়ে 2টো গরু কিনে নিয়ে আসে, 2 গরু কিনে এনে বা যা গোশত হয় 10 জনে বা 14 জনে ভাগ করে নেয়। কোন গরুতে কার অংশ এটা নির্ধারণ করে না, এটা জায়েজ নেই। কারণ এখানে প্রত্যেক গরুতে অংশ হয়ে গেল কত করে? 10 করে। কত করে? একটা গরুতে সর্বোচ্চ 7 করা যায়। এই জন্য যদি 7-এর অধিক ব্যক্তি মিলে কুরবানি করতে চায়, তাহলে তাকে কোন গরুতে কার অংশ এটা নির্ধারণ করে নিতে হবে। এই 7 জন আলাদা, এই 7 জন আলাদা, আগে আলাদা আলাদা হতে হবে, নাম আলাদা আলাদা করতে হবে, এরপর আলাদা আলাদা কুরবানি করতে হবে। তো এই জন্য সর্বোচ্চ 7-এর সুযোগ আছে, 7-এর বেশি সুযোগ নাই। এবং যারা 7 জনে মিলে কুরবানি করবে, এদের প্রত্যেকের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতে হবে। কাকে সন্তুষ্ট করার জন্য? যদি কোনো উদ্দেশ্য থাকে লোক দেখানো, মানুষ দেখানো,
এমনকি গোশত খাওয়া উদ্দেশ্য, মূল উদ্দেশ্য এইটা ধান্দা, খালি এই হিসাবের মধ্যে পড়ে। আরে কুরবানি কিনলাম, 90,000 টাকা পড়ছে, তাহলে কত, 30,000 টাকা মন, তাহলে তো 750 কেজি, আর বাজারে তো 720 টাকা কেজি, 30 টাকা লস হয়ে গেল। এই খালি হিসাবের মধ্যে পড়ে, 10 টাকা লস হয়ে গেল। উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং আপনি হিসাব করতে পারবেন, হিসাব সমস্যা নাই, আপনি তো কেনার সময় দরদাম করেই কিনবেন, সেটা কোনো আয়েব না। আয়েব হলো শুধু ওর পিছনেই পড়ে থাকা, এইটা হলো আয়েব। আর যাদের এই উপার্জনের মধ্যে যদি অবৈধ উপার্জন থাকে, তাহলে ফুকায়ে কেরাম বলছেন একজনের কুরবানিও আদায় হবে না। 7 জনের কুরবানির মধ্যে একজনের টাকা আছে সুদি টাকা, একজনের টাকা আছে অবৈধ টাকা, বাকি 6 জনের হালাল টাকা। ওই একজনের তো হবেই না, বাকি 6 জনের কুরবানিও হবে না। এই জন্য শরিক নির্বাচন করার আগে খুব বুঝে নিয়ে শরিক নির্বাচন করা, যেন ব্যক্তিরে শরিক নির্বাচন না করা, এবং শরিক নির্বাচিত হওয়ার পরে একে অপরকে বলা, আমভাবে বলা যে ভাই আমরা কুরবানি খুব স্পর্শকাতর বিষয় আল্লাহর জন্য, আমরা এখানে আমাদেরকে হালাল টাকা ছাড়া এর মধ্যে দিব না। কাফেররা পর্যন্ত বাইতুল্লাহ নির্মাণ করার সময় কি করছে? কাফেররা পর্যন্ত যখন বাইতুল্লাহ নির্মাণ করছে, তখন তারা বাইতুল্লাহর মধ্যে কোনো হারাম টাকা মিশ্রণ ঘটায়নি। টাকা শেষ বলে, টাকা শেষটা কি, বাইতুল্লাহ কাজ শেষ হয়নি, বাদ দাও, অর্ধেক একটা বিরাট অংশ হাতিম বাইতুল্লাহর বাহিরে রেখে দিয়েছে, কিন্তু তারা বাইতুল্লাহর মধ্যে কোনো হারাম টাকা যোগ করে। এটা কাফেরের এই চিন্তা চেতনা আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াকবালুল্লাহ সাদাকাতা মিন গুলুল, হারাম টাকা দিয়ে যেটা দান করা হয় এইটা আল্লাহ তাআলা কবুল করেন না। এটা কি করেন না? আপনি হারাম উপার্জন দিয়ে দান করলেন, এইটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। এই জন্য চেষ্টা করা, যদি সেরকম শরিক না পাওয়া যায়, একটা খাসি কিনে আপনি খাসি দিয়ে দেবেন। আর নতুবা শরিক নির্বাচনের সময় এরকম ভালো হালাল টাকাওয়ালা তাদেরকে নিয়ে কুরবানি করা। 7 শরিকে কুরবানি করা যাবে। একজনে মনে করেন এই উদ্দেশ্য আছে, ওর সাথে আকিকা দেবে বা অন্য কিছু দেবে, নফল কুরবানি দেবে, মৃত মা বাবার নামে দেবে, তাহলে একটা ওয়াজিব কুরবানি দিচ্ছে, কেউ দিচ্ছে ওর মধ্যে নফল কুরবানি, কেউ দিচ্ছে নবীজির নামে, বা কেউ দিচ্ছে আকিকা। যেহেতু এই সব কিছু আল্লাহর জন্য হয়, এই জন্য এক পশুতে একাধিক ব্যক্তির এক এক উদ্দেশ্যে শরিক হওয়া এটাও জায়েজ আছে। উত্তম হলো আকিকার ক্ষেত্রে আলাদা ছাগল দেওয়া, এটা উত্তম। যদি কেউ না দেয়, একসাথে দিতে চায়, এটাও জায়েজ আছে। তো এই জন্য আমরা শরিকের ক্ষেত্রে, শরিকানা কুরবানির ক্ষেত্রে আমরা খুব লক্ষ্য রাখব। এরপরে মাসলা হলো, যখন আমরা পশু কুরবানি করব, এই যে আমাদেরকে চিঠিও আসছে যশোর পৌরসভা থেকে, যে নির্দিষ্ট জায়গায়, আমাদের এখানে তো প্রতি বছর ওই পিটিআর সামনে যে ফাঁকা জায়গাটা, ওখানে আমাদের এখানে ঘোষণা করছে, তাই সম্মুখস্থ জায়গা, ওখানে কুরবানি নির্ধারিত জায়গা। বা যদি কেউ ব্যক্তিগত তাদের নিজস্ব জমিতে বাড়িতে কুরবানি করতে চান, করতে পারেন। তবে চেষ্টা করা পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্য রাখা। অনেকে রাস্তা ব্লক করে কুরবানি করে, এবার মানুষজন যাতায়াত, মানে একেবারে দেশটা আমার হয়ে গেছে একেবারে। আপনি মানুষের রাস্তা চলাচলের পথ, এই চলাচলের পথ আপনি ব্লক করতে পারেন না। আপনি পরিত্যক্ত জায়গা থাকে সেখানে করেন, করার পরে সেটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে দেবেন। যেগুলো উচ্ছিষ্ট আছে, রক্ত আছে, মাটি চাপা দিয়ে দিবেন। এই পরিষ্কার পরিচ্ছন্নতা আত্মহুর শত্রুল ঈমান, এটা শুধু কুরবানির ক্ষেত্রে না, সব ক্ষেত্রে পবিত্রতা ঈমানের অঙ্গ। তা কসাইয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় এটা কাজ করি, কসাইয়ের সাথে এরকম চুক্তি থাকে যে ঠিক আছে তুই কয় টাকা নিবি বল, তা মনে মনেই থাকে তোর গোশত গোশত দিবা না, একটু কমায় টমায় বলিস। আর কসার মনে করেন ভাড়া হলো 4000, ও 3000-এ রাজি হয়ে গেছে। ও মনে মনে ধান্দা আছে, আমি তো গোশত পাবো না 5 কেজি, তো 5 কেজি গোশত পালি তো আমার 1000 টাকা উঠে গেল, বা 2 কেজি গোশত হলে উঠে গেল। এখন ও চিন্তা করে আমার তো কুরবানি গোশত কিছু দেওয়াই লাগে, তাই ওরেই দিয়ে দিই, আমার কিছু টাকা বাঁচলো। খুব ভালো করে বুঝবেন,
কুরবানির কোনো কিছু বিক্রি করা, পারিশ্রমিক বাবদ দেওয়া, এটা সম্পূর্ণ হারাম। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি কুরবানি কোনো কিছু বিক্রি করে, ফালা উযহিয়াতা লাহু, ওর কুরবানি হবে না। এখন আপনি প্রকাশ্য চুক্তি করেন কসাইয়ের সাথে, বা গোপন চুক্তি, সে মনে মনে আশাবাদী, এই জন্য কম নেছে, নতুবা টাকা কম নিত না, এটা আপনার জন্য অনুমতি নাই। আপনি কসাইকে স্পষ্ট বলবেন, তুই কত নেবি তুমি বলো, এক টুকরা গোশতও তোমার দেওয়া হবে না। এইভাবে তার সাথে কন্ট্যাক্ট করবেন। এবার সে যে কয় টাকা রাজি হয়, সে ওইভাবে কুরবানি করে দিল, গোশত বন্টন করে দিল। এরপরে যদি খুশি মনে কেউ দিলি দেবে, না দিলি না দেবে, তার মনেও চাইলে সে দেবে আরও, এটা তার থেকে এহসান হবে। ভালো, আলহামদুলিল্লাহ, যে তার নির্ধারিত পারিশ্রমিক দিয়েছি, আমি তাকে এহসানও করলাম, এটা বেশি ভালো। কিন্তু আপনি ওই যে কোনো চুক্তি, যে তার সাথে যার কারণে তাকে পারিশ্রমিক বাবদ একটা অংশ চলে যায়, এইভাবে দেওয়া যাবে না। এমনকি ফুকায়ে কেরাম লিখছেন, আপনার বাড়িতে কাজ করে কাজের মহিলা, আপনি তাকে গোশত খাওয়াতে পারেন ফ্রি ফ্রি, কোনো সমস্যা নেই, কিন্তু পারিশ্রমিক বাবদ, যে তোর পারিশ্রমিক বাবদ এটা দিলাম, নে, এই মাসে তোর টাকা নেওয়া লাগবে না, এইভাবে দেওয়া যাবে না। গোশত, চামড়া, হাড্ডি কিচ্ছু বিক্রি করা যায় না। আপনি ভোগ করতে পারবেন, মনে চাইছেন চামড়া, আপনি সেটাকে প্রক্রিয়াজাত করে ব্যবহার করবেন, পারবেন, কিন্তু বিক্রি করলে ওটা সৎকাই করতে হবে। তো যাই হোক, তো এটা হলো আমাদের রসুলের সম্পর্ক। কুরবানি করার পরে কুরবানি গোশত 3 ভাগ করা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইসলামে তো শুরু যুগে কুরবানির গোশত 3 দিনের বেশি রাখা নিষিদ্ধ ছিল, বুখারী শরীফের হাদিস, শুরু যুগে। এর পরের বছর আল্লাহ রসুল বলছেন, মানুষের অভাব ছিল, আমি এই জন্য বলছিলাম, এখন থেকে তোমরা নিজেরা খাও, 3 দিনের পরেও জমা করে রাখতে পারবা। আল্লাহ কোরআনে সূরা ইউনূসের মধ্যে বলেছেন, ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা এই কুরবানির গোশত তোমরা খাও, ওয়াতইমু, এবং খাওয়াও, আল কানি', যারা মানুষের কাছে চায় না, ওয়াল মু'তার, যারা মানুষের কাছে চায়। আল্লাহ এখানে 3 শ্রেণী বলেছেন, নিজে খাও, যারা তোমাদের কাছে চায় না, প্রতিবেশী, গরিব দুঃখী, তাদেরকে দাও, এবং যারা চায় তাদেরকে দাও। এই আয়াতের ভিত্তিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বলেন যে কুরবানির গোশত 3 ভাগ করা। কুরবানির গোশত 3 ভাগ করা, 1 ভাগ নিজেরা খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজন যারা কুরবানি করেনি তাদেরকে দেওয়া, আর 1 ভাগ যারা চায় তাদেরকে দেওয়া। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আমার জানা নাই কোনো ব্যক্তি এই নবীর 2 সাহাবীর বিরোধিতা করেছে। মানে এই 2 সাহাবী যেটা বলেছেন 3 ভাগ করা, এই কথার বিপরীত কথা বলেছেন, আমার জানা নাই। তো এই জন্য ভাই, কুরবানি আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, আমি করলাম, আর নিয়ে পুরা গোশতটা ফ্রিজ আপ করে দিলাম, এবার সারা বছরের গোশত পূর্ণ করলাম। এটা কুরবানির মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আপনি এটাকে আপনার এই দিনে আপনার থেকে আর একজন ভাই, অভাবগ্রস্ত ভাই, সে যেন উপকৃত হয়, বরং আপনারা তারা বেশি দিবেন, ঠকাবেন না। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের মধ্যে, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল কাযিমিনাল গায়জা, যারা রাগ দমন করে, তা সে যে অন্যায় করছে শাস্তির উপযুক্ত, কিন্তু সে রাগকে কন্ট্রোল করছে এবং তাকে ক্ষমা করে দিয়েছে, যা তোরে মাফ করে দিলাম, আমিও প্রতিশোধ নিতে পারতাম, মাফ করে দিলাম, যা। এই কাজ যারা করে, আর আল্লাহ পাকের পরে বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই যারা রাগ দমন করে, মানুষকে ক্ষমা করে দেয় এবং ইহসান করে, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এদেরকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। অন্য আয়াতের মধ্যে বলেন সূরা ইউনূস, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্ম করে, মানুষের প্রতি দয়া করে, আল্লাহ পাক এদেরকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হুসনা, আর একটা পুরস্কারের নাম হলো জিয়াদা।
তাফসীর ইবনে কাসির লিখছে হুসনা কি? হুসনা হলো আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। হুসনা হলো জান্নাতের আরেক নাম। তাহলে যারা ইহসান করে, ইহসানের অনেক অর্থ আছে, একটা অর্থ হলো মানুষের কল্যাণ পৌঁছানো। তো এদেরকে আল্লাহ পাক হুসনা দিবেন, জান্নাত দিবেন, ওয়া জিয়াদা, আরো বেশি দিবেন। জিয়াদা কি? তাফসীর ইবনে কাসির সহ অন্যান্য তাফসীরে বর্ণনা, এদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার দিদার দান করবেন। সুবহান। এই তো আমাদের এখানে প্রতি মঙ্গলবার তাফসীর হয়, এই মঙ্গলবার শোনাচ্ছিলাম, ইকরিমা থেকে বর্ণিত। আল্লাহু আকবার। সূরা আর রহমান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, ওই আয়াতের তাফসীরে আসছে সারা পৃথিবীর যত মানুষ আছে, এই মানুষের যত দৃষ্টিশক্তি আছে, সকল দৃষ্টিশক্তিকে যদি দুই চোখের মধ্যে দেওয়া হয়, আমার এই দুই চোখের মধ্যে দিয়ে দেওয়া হয়, তারপরেও সূর্যের যে আলো এর 70 ভাগের 1 ভাগ সহ্য করতে পারবে না। কত তেজ এই সূর্যের আলো! আর এই সূর্যের গোটা সূর্য আল্লাহ পাকের যে কুরসি আছে, এই কুরসির 70 ভাগের 1 ভাগের আলো সে সহ্য করতে পারবে না। কুরসির সকল কুরসির আলো, আল্লাহ পাকের যে আরশের 70 ভাগের 1 ভাগের আলো সহ্য করতে পারবে না। আর আল্লাহ পাকের আরশ, গোটা আরশের আলো, আল্লাহ পাকের যে পর্দা, আল্লাহ পাকের যে সুন্দর যে পর্দা আছে, ওই পর্দার 70 ভাগের 1 ভাগের পর্দার জ্যোতি এটা সহ্য করতে পারবে না। এরপর ইকরিমা বলেন, সুতরাং সেই আল্লাহ তাআলার জ্যোতি যদি এত হয়, এবার তুমি চিন্তা করো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাদেরকে তার দিদার দান করবেন, সরাসরি তাকে দেখার তৌফিক দিবেন, আল্লাহ পাক তাদের চোখের মধ্যে কি পরিমাণ শক্তি আল্লাহ পাক দান করবেন। এই শক্তি দিয়ে আল্লাহ পাক জান্নাতীদেরকে দান করবেন। আর জান্নাতীরা জান্নাতে আল্লাহকে দেখবে। নবীজি বলেন, পূর্ণিমার রাতে চাঁদ দেখতে যেমন কোনো সমস্যা হয় না, কোনো ঠেলাঠেলি হয় না, এরকমভাবে প্রত্যেকটা জান্নাতি আল্লাহ পাক আল্লাহকে দেখতে পাবে। তা আল্লাহ পাক যারা ইহসান করবে, মানুষের প্রতি করুণা করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন, সাথে সাথে তার দিদারও দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার জান্নাত পাওয়ার এবং তার দিদার নসিব করে সকল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল